নদিয়ার কৃষ্ণগঞ্জে তারকনগর হল স্টেশনে দীর্ঘদিনের দাবির পরেও রেল কর্তৃপক্ষ স্থায়ী রেলগেট নির্মাণ করেনি। এই কারণে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে জানিয়ে স্থানীয় বাসিন্দারা বেশ চিন্তিত। অবশেষে আজ তারা বাস দিয়ে অস্থায়ী রেলগেট বানিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ যখন ওই রাস্তা বন্ধ করার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারাই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। গ্রামবাসীরা দাবি জানায়, জীবন দেব কিন্তু রেলগেট আটকাতে দেব না। তাদের বক্তব্য, যদি রাস্তাটি বন্ধ করা হয় তবে স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়বে। 1 সেকেন্ড রাস্তা ঘুরে যেতে হবে 10 কিলোমিটার। তবে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি স্থায়ী রেলগেট তৈরি করা হয় তাহলে তারা কোনো আপত্তি করবেন না। এদিনের এই প্রতিবাদে তারা জানিয়ে দেন, তাদের দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরো বড় আন্দোলন হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের এখানে স্থায়ী রেলগেটের দাবি এখানে রেল থেকে বারবার সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই রেলগেট যদি বন্ধ করে স্থায়ী রেলগেট যদি বন্ধ করে দেওয়া, ম্যানুয়াল গেট না করে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তার জন্য আমরা গেটের জন্য আমরা জীবন দিতে পারি। এই স্থায়ী গেটের দাবি বলছি, আপনাদের তো বাসের গেট রয়েছে, আপনাদের বাসের গেটের সমস্যা বারবার তো রেল থেকে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা বন্ধ করতে দেবো না। আমাদের এই ছেলেমেয়েদের যাতায়াতের ব্যবস্থা, স্কুল, কলেজ, তার ব্যবসা বাণিজ্য, হাসপাতাল, প্রশাসনের দপ্তরে যাওয়া সবই এই রেলগেটের উপর দিয়ে নির্ভর করে। তাই আমরা এটাকে যাতে বন্ধ না হয়, আমরা সেই দাবিতেই দাবি জানাচ্ছি। আমরা সেই দাবি। আজকে কি ঘটনা ঘটেছে যার জন্য আপনারা আন্দোলন করছেন? এখানে রেল থেকে নোটিশ জারি করে এই গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই জন্য আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আপনারা কি চান? আমরা এখানে স্থায়ী রেলগেট চাই। আপনার নাম? আমার নাম সুকুমার বিশ্বাস। আমাদের আন্দোলনটা করার কারণ, এইখানে একটা স্থায়ী রেলগেট নেই, তথাপি হচ্ছে রেল কর্তৃপক্ষ এসে এই রেলগেটটা বন্ধ করে দিতে চাইছে। আর হচ্ছে আমরা একটা অস্থায়ী রেলগেট, মানে বাস দিয়ে রেলগেট তৈরি করেছি। এই রেলগেটে তৈরি করাতে তাও আমাদের হচ্ছে রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইছে। কিন্তু এই রেলগেটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের হচ্ছে জনজীবনের যাতায়াতের পক্ষে ভীষণ অসুবিধা। তার কারণ এখানে স্কুল, কলেজ সবকিছু এই রেলগেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আর হচ্ছে তাছাড়া হাসপাতালও আছে, হাসপাতালের মানে সমস্ত কিছু এই রাস্তা দিক থেকে আমাদের ভীষণ অসুবিধা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে এই রেলগেটটা যাতে বন্ধ করে নিয়ে না হয়, আর স্থায়ী রেলগেটে যাতে রূপায়িত করে। আপনার নাম? আমার নাম মঞ্জু সরকার। আপনি কি পদে আছেন? আমি পঞ্চায়েত সমিতির। আমাদের দাবি হচ্ছে যে এই এলাকার একেবারে আমাদের টোটাল এলাকাটা, দুটো ব্লক নিয়ে আমাদের এই তারকনগর গ্রাম, সেখানটায় এখানে এত স্কুল, কলেজ, আমাদের হসপিটাল থেকে আরম্ভ করে থানা সব কিছু রয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সাংবাদিক হিসেবে দেখুন যে এপাশে গাড়ি, ছাত্রছাত্রী সব কিছু এপাশ থেকে ওপাশ যাতায়াত করি। অথচ আমাদের দীর্ঘদিনের দাবি, এবং এটা অত্যন্ত মানে দেশ ভাগের সংসার আমাদের এই হল রেস্টুরেন্টটা হয়েছে, আমাদের এখানটায় গেটটা বন্ধ করে দিচ্ছে। এই গেটটা বন্ধ করে দিয়ে মানে কি, আজকে আমাদের এখানকার সাধারণ জনজীবন সমস্ত স্তব্ধ করে দেবো। আমরা বারবার আবেদন করছি, আমরা সাধারণ মানুষ, আমাদের স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা যত যারা আছেন সমস্ত মানুষ আমরা বারবার দাবি করছি, অথচ বারবার আমাদের এখানে গেটটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তার মানে আমাদের শ্বাস বন্ধ করার চেষ্টা করছে, এটা রেল থেকে করার চেষ্টা করা হচ্ছে, রেল থেকে করছে। আমরা বারবার অনুরোধ করছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের এখানে এই গেটটা পরিষ্কার খোলা থাকবে, এখানে মানে ম্যান দেওয়া হবে, ম্যানলি গেট আমরা চাই পরিষ্কার কথা। এই গেট যত সময় না হবে আমাদের গেট আমরা যেভাবে চালাচ্ছি এভাবে চলবে, গেট বন্ধ করতে আমরা কোনো মতে দেবো না, আমাদের জীবন বাজি। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস।